নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো। আবার একটা ছোট ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরাটুক দেখবে। দেখো এখানে শুনো আর আমি সকালবেলা চা খাচ্ছি। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। দেখো আজকে সকালে বানাইছিলাম যে সুজি, চার সাথে ছিল বিস্কুট। তো শুনো বলছে বিস্কুট খাবে না, আমিই খেলাম। দেখো এখানে আমার চা খাওয়া কমপ্লিট হলো, চলে আসলাম ঘরটা গুছাতে। দেখো বিছনা বেড কাপড়গুলো সব কালকে এগুলো সব ধুয়ে দিয়েছি। তো কালকে আর পাতা হলো না, অন্য কিছু পেতেছিলাম। তো এখন বেড কাপড়টা পাতা হচ্ছে, দেখতে পারছো। আর শুনো যে কিছু বলছে, তার জন্য আমি বারে বারে ঘুরে দেখছি ও কি বলছে না বলছে। এই বলে না কখন ভাইরবে ঘরের থেকে, তাই খালি এটাই ব্যস্ত। দেখো এখানে আমার বিছনা গুছানো কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছ। এই দেখো শুনু জানলার সামনে বসে আছে, যেহেতু কিছু একটা করবে তাই। দেখো চলে আসলাম সবজি কাটতে। যে মিষ্টি কুমড়ো ডুগো ছিল, কুয়ের ডুগা ছিল, কি বানাবো। তা কুয়ের ডুগাটা আমি বানালাম, আর মিষ্টি কুমড়ো ডুগাটা পাশের রুমে দিদির জন্য কিনা হয়েছিল, যেহেতু দিদি স্কুল চলে গেছিলো, আসলে পরে দিদিকে দিয়ে দিব। তাই আমি কুয়ের ডুগা আজকে বানাবো। দেখো আমার সাথে কিভাবে বানালাম, যত নিরামিষই বানাচ্ছি, কোনো ঝামেলা নাই। তার জন্য আজকে শর্টকাটে দেখো কুয়ের ডুগা আলু দিয়ে দিচ্ছি, তার জন্য এটাতে নিরামিষ একটা সবজি বানাবো। তার সাথে দেখো আর কিছু বানাবো। এই দেখো সকালবেলা ভাত খেতে চলে আসলাম, শুনু আর আমি ভাত খাচ্ছি, দেখতেই পারছো। এই দেখো শুনু বলছে আমি একটু নিজে খাই, আমি বলছি ঠিক আছে খাও। এই দেখো শুনু আর আমি নিজে ভাত খাচ্ছি, দেখতে পাচ্ছ। দেখো শুনু বলছে আমি খাবো, আমি বলছি ঠিক আছে খাও, আমার খাওয়া তাহলে ভালো নয়। তার জন্য দুপুরে রান্না করতে চলে আসলাম। দেখো এখানে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, যেহেতু রান্না করবো নিরামিষ সবজি পটল ভাজা। আমার রান্না দেখো কমপ্লিট হয়ে গেল, কারেন্টটা চলে গেল, তার জন্যই জায়গাটা অন্ধকার হয়ে গেল। তারপর দেখো শুনুকে স্নান করে নিয়ে আসলাম। এই দেখো শুনু বলছে আমি একা একাই সাজবো, আমি ঠিক আছে ড্রেসটা পরাই দিলাম। তা শুনু দেখো ড্রেসিং টেবিলের সামনে কী করছে, ডান্স করছে, কি করছে না করছে। ক্রিম লাগালো, এই দেখো মুখে ক্রিমটা এখনও কমপ্লিট লাগানো হয় নাই। দেখো ডান্স করছে। আর এই কিছুটা ভিডিও আমার বোন থাকার সময় হয়েছিল, যেহেতু দেওয়া হয় নাই, তাই আজকে এটার সাথে অ্যাড করলাম। এই দেখো আজকে বানানো, বোনে কি বানাবে জানো, আমি বোনকে বলছি তুই বানা, তো ও বলছে কি ঠিক আছে। এখানে বানানো হচ্ছে ডিমের কারি। ডিমের কারি বলতে অনেক রকম হয়, আজকেরটা ছিল শসা, কাজু বাদাম পোস্ত দিয়ে ডিমের বাটা, ডিমের ভাপা, ভুলে গেছিলাম সরি। তো এখানে দেখো পেস্ট করা হয়ে গেল। দেখো বোন এটা একসাথে মিশাচ্ছে, যেহেতু এটাতে ডিমটা বানানো হবো, ভাপাই হয়। তো বোন বলছে যে ভাপা না, আমি তেলে দিয়েই বানাবো। আমি বলছি ঠিক আছে হবে, ভাপা রুজি না হয়। তো দেখো এখানে দেখো লাড্ডু ঘুমিয়ে আছে, যেহেতু ঘুম উঠছে অল্প অল্প। তো এখানে দেখো এই ডিমগুলো সব একসাথে দিয়ে দিচ্ছে, দিয়ে এটার উপরে দিয়ে দিব মশলাগুলো। দেওয়ার পরে দেখ কড়াতে তেল দেওয়াই আছে, ওখানে দিয়ে দিব সম্বাসে। যেহেতু ভাপা, ও বলছে ভাপাটা করবো না, কীরকম লাগে না লাগে। তা আমি বলছি ঠিক আছে, যেহেতু খায় না মনে হয়, তার জন্য বলছে যে এভাবে বানাই। আমি বলছি ঠিক আছে বানা, কোনো প্রবলেম নাই, খালি খাওয়ার সময় টেস্ট হলে হয়। যেহেতু খাওয়ার সময় খুবই টেস্ট হয়েছিল, ভালো লাগলো খেয়ে, কোনো খারাপ লাগে নেই। তোমরাও কখনো কখনো খেয়ে দেখবে, ভালো লাগবে তোমাদেরও আশা করি। ভালো লাগার না লাগার কোনো কারণে। এখানে দেখো আবার কারেন্টটা চলে গেছিলো, দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। এই দেখো আমার ডিমের সবজিটা কীরকম লাগছে বলো, আশা করি তোমাদের ভালোই লাগবে। দেখো এখানে তরকারিটা প্রায় হয়েই গেল, যে নামানোর সময় হয়ে গেছে। তখন এখানে লাড়ালাড়ি করতেছে, যেহেতু বোন ওইদিকে কিছু করছিল, আমি তরকারিটা অল্প লেড়ে দিচ্ছি যাতে তলে না লাগে, তার জন্যই। দেখো কালারটাও খুব সুন্দর হয়েছিল, আর অল্প সুন্দর হতে পারতো, যেহেতু লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি, দুজি সোনু খায় তার জন্য। দেখো এখানে বোন বাসন ধরছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।